ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর শোক জানাচ্ছেন বিশ্বের শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। রাজ্যেও ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছেন মানুষ। হুগলির ইমামবাড়ার সামনে সন্ধ্যায় আয়াতুল্লাহ আলী খামেনির ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে কালো পোশাক পরে শোক জ্ঞাপন করেন শিয়া সম্প্রদায়ের মানুষজন। খামেনির ছবির নিচে লেখা শহীদ। ইরান গুরুত্বপূর্ণ না, ইসলাম হলো গুরুত্বপূর্ণ। হুগলি ইমামবাড়ায় প্রতি বছর মহরম পালিত হয়, সেটাও শোকের পরব। ইমামবাড়ার শিক্ষক বা মুদাররিস শেখ আখতার আলী বলেন, বিশ্বের যেসব জায়গায় ইসরায়েল ও আমেরিকা হস্তক্ষেপ করেছে সেখানকার মানুষকে চরম দুর্ভোগ পোয়াতে হয়েছে। তিনি উল্লেখ করেন, জর্জ বুশের আমলে পারমাণবিক অস্ত্রের অজুহাতে ইরাকে হামলা চালানো হয় এবং দেশটিকে ধ্বংস করে দেওয়া হয়। একইভাবে আফগানিস্তানও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার অভিযোগ, আমেরিকার লক্ষ্য ওই অঞ্চলে ইসরায়েলকে আরও শক্তিশালী করে তোলা। তিনি ফিলিস্তিনে বহু নিরীহ মানুষকে জানে শেষের অভিযোগ তোলেন এবং বলেন, এতে অসংখ্য শিশু প্রাণ হারিয়েছে। তার দাবি, বহু আরব ও মুসলিম দেশ আমেরিকা ও ইসরায়েলের সামনে নীরব থাকে। ইমামবাড়ার শিক্ষক শেখ আখতার আলী কি বলেছেন শোনাবো আপনাদের। ইরানের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী হুসাইনি খামনাই সাহেব, ওনাকেও এই হামলায় মারা হয় আর উনি শহীদ হয়ে যান। উনি ইরানের সুপ্রিম লিডার ছিলেন, তার সঙ্গে পুরো বিশ্ব জগতের যারা শিয়া মুসলিম এবং অনেক অনেক সুন্নি মুসলিম ওনাকে নিজের নেতা মানতেন এবং উনি সবসময় যাদের ওপরে অত্যাচার হয়েছে তাদের পাশে দাঁড়াতেন। উনি ফিলিস্তিনিদের জন্য দাঁড়িয়েছেন, আল আকসার জন্য দাঁড়িয়েছেন এবং উনি সবসময় চাইতেন যে যত মানুষ যাদের ওপরে অত্যাচার হয়েছে তারা যেন শান্তিভাবে থাকুক। ওনারই শাহাদাত উপলক্ষে আমরা এখানে এসেছি আর একটা শোক সভা হবে। কোথাও কি এরকম মনে হচ্ছে যে প্রথমে একদিকে এক নেতাকে মারা হলো, তারপর আরো এক নেতাকে মারা হলো, একের পর এক নেতা? দেখুন, আপনি জানেন যখন ওই 12 দিনের যে যুদ্ধ হয়েছিল ইরানে, তখন কিন্তু অনেকগুলো ইরানি নেতা এবং অনেকগুলো ওদের যে সায়েন্টিস্ট ছিলেন তাদের মারা হয়েছে, এটা আপনারা জানেন ভালোভাবে। আর আমেরিকার ইসরায়েল কিন্তু তাদের উপরই টার্গেট করে যারা বড় বড় নেতা, যারা বড় বড় বুদ্ধিজীবী, যারা সায়েন্টিস্ট। আর এটা ইরানে যদি আপনি দেখতে চান, যদি আপনি চান, পুরো তালিকা পেয়ে যাবেন আপনি যে কতজনকে, কাকে, কে কোন কোন পদের ওপরে ছিল তাদের হত্যা করা হয়েছে ইসরায়েলে এবং আমেরিকার দিকে। এটা কিভাবে দেখছেন? আগামী দিন কি বিশ্বের জন্য খারাপ দিন আসছে না ভালো দিন আসছে? দেখুন, যুদ্ধ কখনো ভালো হয় না। যুদ্ধ যখন শেষ হয়, নিজের পেছনে এমন একটা দৃশ্য ছেড়ে যায় যাকে মানুষ দেখতে পছন্দ করে না। যুদ্ধ কখনো ভালো হয় না, কিন্তু যাদের ওপরে অত্যাচার হয় তারাও তো সেই বদলা নেবার জন্য প্রস্তুত থাকে। এবারে বিশ্ব যারা মুসলিম দেশগুলো আছে, বিশেষ করে ওই এলাকার মধ্যে, তাদের ভাবা উচিত যে তারা নিজের জায়গা আমেরিকাকে দিয়েছে। কাতার, লেবানন, যা সৌদি আরব, যা যা ওখানে আছে সব আপনারা জানেন, সবাই দিয়েছে। তা কি আমেরিকা কি সত্যি তাদের সুরক্ষা করতে এসছে? তাদের কি সত্যি আমেরিকা চিন্তা ভাবনা আছে কি তাদের পয়সা থেকে আমেরিকা নিজের যাচ্ছে তাই করছে? যদি মুসলিম উম্মা যদি না জেগে যায়, আজকে ইরানের ওপর এমন হামলা হয়েছে, কালকে কোনো আর মুসলিম দেশের ওপরে হামলা হতে পারে। এবারে ওদের ভাবা উচিত যে আমরা কি করব। শেখ আখতার আলীর কথায় খামেনেই সবসময় শিয়া, সুন্নি ও অমুসলিমদের সহযোগিতার কথা বলেছেন। তার মতে, আমেরিকা আশঙ্কা করছে যে ইরান শক্তিশালী হয়ে উঠছে, তাই তারা ইসরায়েলকে সমর্থন করছে। তিনি দাবি করেন, ইসরায়েলের হামলায় খামেনেই ও তার পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে, যার জেরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরো বলেন, কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেছিলেন এবং সংসদে তিনি হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে উল্লেখ করে ইসরায়েলের পাশে থাকার কথা বলেছিলেন। শেখ আখতার আলী প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন যেন তিনি নিরপেক্ষ ও ন্যায্য বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, যুদ্ধ কখনোই ভালো নয়। কোনো দেশের উপর আক্রমণ হলে আত্মরক্ষার অধিকার সেই দেশের রয়েছে।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই ইরানের উপর হামলা হয়েছে বলে তিনি দাবি করেন। মধ্যপ্রাচ্যে বহু বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং বহু ভারতীয় সেখানে আটকে পড়েছেন বলেও তিনি জানান। খামেনেইয়ের মৃত্যুর ঘটনায় ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে শোক সভা অনুষ্ঠিত হবে বলে জানান শেখ আখতার আলী। শুনুন তার বক্তব্য। আমি প্রধানমন্ত্রী গিয়েছিলেন, আমি তাতে কোনো কথা বলছি না। প্রধানমন্ত্রী আমার কোনো দেশে যেতে পারেন, ওটা ওনার হক। কেন? যেইভাবে ইরান আমাদের ভারতের অনেকই প্রাচীন বন্ধু, ইসরায়েলের সঙ্গে ভারতের সেই বন্ধুত্বটা আছে, কিন্তু ইরানের সঙ্গে বন্ধুত্বটা অনেক বেশি, অনেক পুরনো। আপনি জানেন চাবাহারের জন্য চাবাহার যে পোর্টটা তৈরি করার কথা হচ্ছিল, সেখান থেকে আমেরিকার কারণে আমাদের ভারত সরকারকে পেছনে সরে যেতে হলো। এখানে একটা কথা, আমেরিকা ইসরায়েল চাপ দেবে আর আমাদের সরে যেতে হবে, এটা একটা কথা। আমি প্রধানমন্ত্রী গিয়েছিলেন, প্রধানমন্ত্রী যাবেন, সব জায়গায় যাবেন না কেন? আমি বলছি প্রধানমন্ত্রী যেখানে যারা মারা গিয়েছে ইসরায়েলিরা, হামাসকে উনি आतंकवादी संगठन बोले घोषणा कर बोलছেন कि मैं 140 करोड़ देशवासियों की तरफ से ये बात कह रहा हूँ और मैं इजराइल के साथ हूँ और ये लोग जो मारे गए इन पे आतंकवादी हमला हुआ। উনি যেটা বলেছে ওনার দিক থেকে ঠিক বলেছে। আমি বলছি যে আপনি যখন তাদেরকে মনে করলেন, তো সেই জায়গায় যদি আপনি 70,000 ফিলিস্তিনি তাদেরও কথা মনে করতেন তখন হতো। কিন্তু হ্যাঁ, কিছু কথা বলার জন্য বুকের পাঁটার দরকার হয়। সেটাই কি খামেনির অফকোর্স ছিল। আপনারা খতিয়ে দেখুন, সব সময় ফিলিস্তিন। আর এখানে একটা কথা বলি, অনেক লোকেরা সুন্নি শিয়া কথা বলে, সব ধর্মের মধ্যে একটা এমন দ্বারা হয়ে থাকে, কিন্তু উনি সামনে এসে বলেছিলেন যে না, এরা শিয়া সুন্নি ভাগ করে তোমার ওপরে রাজত্ব করতে চায়, তোমরা শিয়া সুন্নি করো না, এটা আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন। এবং আয়াতুল্লাহ সিস্তানি, যিনি আপাতত ইরাকে আছেন, উনি বলেছেন শিয়াদের যে তোমরা সুন্নিকে ভাই বলো না, নিজের প্রাণ বলো। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের তরফ থেকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জ্ঞাপন করা হচ্ছে। জম্মু কাশ্মীরে মেহবুবা মুফতির দলের তরফ থেকে মেহবুবা মুফতি স্বয়ং ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিন্তু প্রশ্ন এখানে একটাই, যখন ইসলামিক দেশে এই আক্রমণ হলো, সেখানে যখন আয়াতুল্লাহ আমিনীর মতন নেতার মৃত্যু হলো, তখন এই প্রতিবাদ। প্রশ্নটা এখানেও ওঠে, যখন প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের ওপর, সেখানে তো তারাও সংখ্যালঘু, তাদের ওপর এরকম নির্মম অত্যাচার হচ্ছিল, তাদেরকে ধরে ধরে জানে শেষ করা হচ্ছিল, সেই সময় তো আমাদের দেশের সংখ্যালঘু ভাইয়েরা এই প্রতিবাদে নামেননি। প্রশ্নটা থাকেই। আপনাদের মতামতটা কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।